হয়েছেন ঠিকই, আপনি হাতে ধরে আপনার ছেলের পায়ের মধ্যে কুড়াল মেরে দিয়েছেন। তার কারণ হলো সাপের মুখ হয় লাল, মানুষের মুখ হয় কাল। কথা কোন ঠিক কিনা? যত মানুষ আপনার সন্তানের চেহারা দেখেছে, একটা বদনজর আছে। এই ছবিটা জিন দেখে, মানুষ দেখে, ভালো মানুষও দেখে, খারাপ মানুষও দেখে। এই ছবিটা দেখে কেউ, সবাই তো আর মাশাআল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, বলে ওয়াও। কি বলে? রিয়েক্ট দেয়, রিয়েক্ট, ওয়াও। এমনি হা করে আছে, রিয়েক্ট মারছে। মাশাআল্লাহও নাই, নাউজুবিল্লাহও নাই, আলহামদুলিল্লাহও নাই। আপনি আপনার সন্তানের জীবনটা কি করলেন? কথা হয় না। আপনার সন্তানের কি করলেন? এজন্য সন্তান হওয়ার সাথে সাথে আপনার দায়িত্ব হচ্ছে বাবা হিসাবে কি করবেন? ছবি তুলে ইনস্টাগ্রামে, ফেসবুকে দিবেন। ঠিক কিনা বলেন? কি করবেন? ছেলের কানে কি দিবেন? এরপর আল্লাহর নবী বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমাস সাবিঈ। নবীজি বলেছেন, সন্তান যখন আসবে, সন্তানের নামে বিআকিকাতিহি তুযবাহু, তোমরা ওই সন্তানের পক্ষ থেকে আকিকা করে দাও। কি করে দাও? কি করো? আকিকার কথা বলতে চাই, একটা মাসআলা মনে হয়েছে। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর আমার ছেলের আকিকা করব, আমি কি গোশত খাইতে পারবো কিনা? আমাদের দেশে আকিকার গোশতটাকে এমন নিকৃষ্ট মনে করে, তারা বলে আকিকার গোশত মা বাবা খাইতে পারে না। খবরদার, গরত নো আনিস, এতিমখানাত লই যা, গই খড়ে লই যা। নাউজুবিল্লাহ। আগে আপনি খাবেন, আর পারলে যার আকিকা করছেন তারা খাওয়াইবেন। এখন 7 দিনের বাচ্চা কি খাইতে পারেনি, একটু জোর টোল হইলেও মুখে দিয়ে দিবেন। এটার মধ্যে অনেক বরকত। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুযবাহু ইয়াওমাস সাবিঈ, আকিকা করবা 7ম দিনে। কোন দিনে? ইংরেজিতে বলছি মনে হয়। কোন দিনে? 7ম দিনে। 7 দিনের দিন আকিকা করবেন। ওয়ায়ুসাম্মা, 7ম দিনে আপনি আপনার সন্তানের নামকরণ করবেন। জোরে বলেন, কি করবেন? নামকরণ করবেন। খবরদার মনে রাখবেন, আপনার সন্তানের নামটা যেন হয় কোরআন সুন্নাহ মতে। কথা কোন ঠিক কিনা? ছেলের নাম রাখছে তুফান। কোলে বাস্তব কথা বলতেছি। ছেলের নাম রাখছে তুফান। আমার কাছে আনছে, বলে হুজুর আমার সন্তানটা রাত্রে বেশি কান্না করে, একটা ফু দেন। জিগাইলাম নাম কি? কয় তুফান। আমি কইলাম তুফানের মধ্যে ফু দিলে আমার ফু তো লাগবে না, এই তুফানের মধ্যে কি ফু দেওয়া যাবে নি? এই নাম রাখছে কে? কোত্থেকে রাখছেন? কোন হুজুর রাখছে? বলে না। তো কোথা থেকে রাখছেন? কয় গুগল শরীফের তো রাখছি। কি শরীফ? নাম রাখবেন কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে নাকি গুগল শরীফ থেকে? এখন কি করে? গুগলে সার্চ মারে। এই সার্চ মাইরা মিন্টু, বল্টু, ফিন্টু, কুত্তার নামও মিন্টু করে ডাকে, মানুষের নামও মিন্টু বলে ডাকে। কথা কানা ঠিক কিনা? ওদিন দেখছি একটা কুত্তারে খানা দিতেছে, আর মিন্টু ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন না। এখন মানুষের নামও কি? বল্টু। এই নামের কারণে সন্তান কোথায় যাবে? আপনাকেও নিবে জাহান্নামে, সন্তানকেও কোথায় নিবে? হাসরের ময়দান যখন কায়েম হবে রে, আমার আল্লাহ বলবে, ইয়া মারইয়াম তাআলানা, মরিয়াম এইদিকে আসো। দুনিয়ার সব মরিয়াম যাইয়া আল্লাহর এজাহারের মধ্যে, আদালতের মধ্যে দাঁড়াবে। বলে, আল্লাহ আমাদেরকে ডেকেছেন নিশ্চয়ই জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ বলবে, না রে, আমি তোদেরকে ডাকি নাই, আমি ডাকছি ঈসা নবীর মা মরিয়ামকে। তখন আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আল্লাহ বলবে, যা রে, ও দুনিয়ার জগতের সব মরিয়াম, যেহেতু আমার ডাকে তোমরা এসেছো, ঈসা নবীর মা মরিয়ামের সঙ্গে তোরা জান্নাতে চলে যা। হাসরের ময়দানে আল্লাহ বলবে, ইয়া আব্দুল কাদের, পিরানা পীর দৌড়াইয়া
আল্লাহর এজাহারের সামনে, আদালতের সামনে যখন চলে যাবে, দুনিয়ার সব আব্দুল কাদের পিছে পিছে দৌড়াবে। আল্লাহ বলবে তোদেরকে ডাকি নাই, আমি ডেকেছি আমার দোস্ত, আমার হাবিব, আমার বন্ধু আব্দুল কাদের জিলানীকে। যা, যেহেতু তোরা আব্দুল কাদের জিলানীর সঙ্গে চলে এসেছিস, তার সঙ্গী হয়ে তোরা জান্নাতে চলে যা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ, বলেন শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আজরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী আমার নূরেরই পুতুল, কেউ বা বলে নবী আমার গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরে আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা, বলেন শাফাআতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু।